বেটি ধর্ষণ মামলার আসামি নিয়ে গাড়িতে নিয়ে আসতেছিলাম। ডিসি স্যারের অফিসের সামনে আসা মাত্র ওপর থেকে দেখি দোতলা থেকে একটা অক্সিজেন সিলিন্ডার ফায়ার সার্ভিসের, ওটা ওপর থেকে গাড়ির সামনে ফেলাই দিল। আমি গাড়ি ড্রাইভার গাড়ি ঘুরাই নিল, একটু পিছাই নিল। এর ভিতরে শব্দ পাই, দেখি যে শব্দ হচ্ছে উপরে প্রচণ্ড শব্দ। আমি থানা পুলিশকে ডাকি, দ্রুত কিলো পার্টিকে ডাকি। এই ডাকার মধ্যে ও কিন্তু দৌড় মারে ওপর থেকে ভাঙচুর করে নামিয়ে পালানোর চেষ্টা করে। আমি তাকে আটক করি। আটক করার সময় সে তার হাতে থাকা বেলচা দিয়ে আমাকে সে আহত করে। আমার মাথায় 2টা সেলাই। আপনি আহত অবস্থা থাকলে কয়টার দিকে ঘটনা ঘটেছিল? এই অনুমান 8:40 বা 35-40-এর মধ্যে হবে। আপনি কি দেখছেন সে একাই ছিল না অন্য কেউ ছিল আরও? একাই উপর থেকে সে একাই নামছে। এখন আসলে এটার পিছনে একটি কারণ, এটা আসলে অনুসন্ধান ছাড়া বলা সম্ভব হচ্ছে। তবে আমরা একটা মামলা নেব, মামলা নিয়ে অবশ্যই এটা ভালো করে অনুসন্ধান করব এবং এর পিছনে যদি কারো হাত থাকে, কারো ইন্ধন থাকে, অবশ্যই তার মেনে নেওয়া হবে। স্যার, একটা বিষয় যে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে, যারা ছিলেন, তারা কিন্তু একটি বিষয় বলছেন যে একদম কাছাকাছি থানার সঙ্গে নিয়োজিত হচ্ছে এবং পাশে কিন্তু হাজত খানা, এখানে ডিসি অফিস, কোনো পুলিশের কিন্তু আনাগোনা ছিল না, অর্থাৎ ডিউটি অন ডিউটি। এটি কীভাবে দেখছেন? না, পুলিশ তো কোর্ট পুলিশের ডিউটি থাকে কিছু, ঠিক আছে। আর এখানে তো পৌরই থাকে, তারা তো সাথে সাথে গিয়েছে তাকে ফেরানোর জন্য। যখন তারা পারে না তখন পুলিশকে খবর দিল, পুলিশ তো আসছিল। আমার একজন পুলিশ আহত হয়েছে, দেখেছি। আইনগতভাবে একটি এটা এমন একটা ধরনের কাজ যেটা একটি একটি গুরুত্বপূর্ণ অফিস, এটা যে কোনো সরকারি অফিসে গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে এটা অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। আমরা আইনগত ব্যবস্থায় যাচ্ছি এবং সেই সময় কে ডিউটিতে ছিল তখন তার ভূমিকা কী ছিল আমরা সেটিও। স্যার, প্রথম এই কয়টি ঘর আপনারা প্রাথমিকভাবে নাশকতা কিনা কয়টি ঘর ভাঙচুর করা হয়েছে এবং এটা আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি বলতে? আমরা যেমনটি শুনেছি প্রিন্টার মেশিন ভাঙচুর করা হয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে, আরও কি কি ক্ষতি হয়েছে? কয়টি জানালা, কয়টি ঘর, এই ধরনের বিস্তারিত অ্যাসেসমেন্ট আমরা এখন শুরু করব। আমরা পরিদর্শন করলাম, প্রথমত যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা সেটি নিচ্ছি। তারপরের বিষয়টি আমরা অ্যাসেসমেন্টে যাব। স্যার, এরপর থেকে কি নিরাপত্তা জোরালো করা হবে কিনা এই ঘটনার পর থেকে? অবশ্যই জোরদার আছে এখানে। তবে এই ঘটনাটি কীভাবে ঘটলো সেটিও আমাদের দেখার বিষয় রয়েছে। এটা কোনো জঙ্গি হামলা কিনা বা এই কি মানে কি সন্দেহ করছেন, কি কারণে হতে পারে এটা? এরকম কোনো কিছু আমরা এই মুহূর্তে আসলে মন্তব্য করছি না। আমরা অবশ্যই ঘটনাটির ভিতরে ঢুকবো এবং সে অনুযায়ী আমরা দেখবো যে আসল ঘটনার পেছনে ঘটনা। স্যার, আপনার যেই ভবন ছিল সেই ভবনের পুরো সিসিটিভি ক্যামেরায় সেই জায়গায় সবগুলো ঠিক আছে কিনা? সিসিটিভি এখন আমরা জানা মতো সিসিটিভি ক্যামেরা সবগুলো সচল আছে এবং আমরা পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করব এবং যেহেতু এখানে অন্যান্য যেমন আমরা মামলায় গেলে পুলিশ তদন্ত করবে বা অন্যান্য সংস্থা তদন্ত করবে, তারাও সেই বিষয়টি দেখবে। ঠিক।